100 factorial to the power 1 by 16 equals to a into root b into root c into root d into root e. যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা b c d e এর কোনো পূর্ণবর্গ উৎপাদক না থাকে তাহলে a গুণ b গুণ c এর উৎপাদক সংখ্যা কত? এটা কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল। সো 100 factorial equals to a root b root c root d root e to the power 16 এটা লেখা যায়। equals to তখন এটা equals to হয় a into b to the power half into c to the power half into half into d to the power half into half into half into e to the power half into half into half into half whole power মানে এই সম্পূর্ণ সংখ্যার উপর পাওয়ার হচ্ছে 16। এখন খেয়াল করো b এর উপর রুট শুধুমাত্র একবার ছিল তাই একটা হাফ, c এর রুট দুইবার ছিল তাই দুইটা হাফ গুণ আকারে দেওয়া হয়েছে, d এর উপর রুট হচ্ছে তিনটা ছিল তাই তিনটা হাফ গুণ আকারে দেওয়া হচ্ছে পাওয়ার হিসেবে, আর এর উপর রুট হচ্ছে 1 2 3 4 চারটা ছিল তাই হচ্ছে এর উপর পাওয়ার হিসেবে চারটা হাফ গুণ আকারে দেওয়া হয়েছে। অতএব এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে আসে 100 factorial equals to a to the power 16 into b to the power 8 into c to the power 4 into d square into e। এখন যদি ফ্লোর ফাংশন ইউজ করা হয় তখন 100 factorial এই সংখ্যাটা হচ্ছে এইভাবে লেখা যায়। এটা মেনলি হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির ম্যাথ, যারা এই ক্যাটাগরিতে আছো তারা কিন্তু হচ্ছে ফ্লোর ফাংশন সম্পর্কে জানো, এই জন্য আমি এখানে ডিটেলস দেখালাম না। সো ফ্লোর ফাংশন ইউজ করে 100 factorial equals to হচ্ছে এই সংখ্যাগুলো গুণফল খুব ইজিলি বের করা যায়। এখানে খেয়াল করে এখানে হচ্ছে পাওয়ার 16 আছে, পাওয়ার 8 আছে, পাওয়ার 4 আছে, পাওয়ার 2 আছে আর পাওয়ার 1 আছে। সো সংখ্যাগুলোকে আসলে এভাবেই অর্গানাইজ করব যেন এরকম পাওয়ার হিসেবে লিখতে পারি। তো অনেকগুলো স্টেপ ক্যালকুলেট করার পরে ফাইনালি এই সংখ্যাটাকে হচ্ছে এই আকারে লেখা যায়। খেয়াল করো এই সংখ্যার উপর পাওয়ার হচ্ছে 16, আবার বলছি এই সংখ্যার উপর পাওয়ার হচ্ছে 16, এর উপরে পাওয়ার 16, তার মানে ভেতরে যে সংখ্যাটা যেটা হচ্ছে 2 to the power 6 into 3 cube into 5 into 7 এটা হচ্ছে a। এরপর b এর উপর হচ্ছে পাওয়ার 8, এটার উপরে পাওয়ার 8, তার মানে 5 into 11 হচ্ছে b। এরপরে c এর উপর পাওয়ার হচ্ছে 4, এই সংখ্যার উপরে পাওয়ার হচ্ছে 4, তার মানে 13 into 17 into 19 into 23 এটা হচ্ছে c। কোয়েশ্চেনে a গুণ b গুণ c চেয়েছে, মানে a গুণ b গুণ c নিয়ে কাজ করতে হবে। সো বাকিগুলো আর অতটা অবজার্ভ করার দরকার নেই, তুমি চাইলে দেখতে পারো, মানে তোমরা চাইলে ফলো করতে পারো, বাট নট নেসেসারি। সো এখন এখানে a এর মান পেলাম, b এর মান পেলাম আর c এর মান পেলাম। এখন a গুণ b গুণ c করব। এখন a গুণ b গুণ c করলে হচ্ছে ফাইনালি এরকম ফরম্যাটে পাই সংখ্যাগুলোকে। এখানে খেয়াল করো 2 এটার উপর পাওয়ার হচ্ছে 6, 3 এটার উপর পাওয়ার হচ্ছে 3, 5 এটার উপর পাওয়ার হচ্ছে 2, 7 এর উপর পাওয়ার 1, 11 এর উপর পাওয়ার 1, 13 এর উপর পাওয়ার 1, 17 এর উপর পাওয়ার 1, 19 এর উপর পাওয়ার 1, 23 এর উপরে পাওয়ার 1। তাহলে a গুণ b গুণ c এর উৎপাদক সংখ্যা হবে 6 plus 1 into 3 plus 1 into 2 plus 1 into 1 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 plus 1। সো এখন যদি এদের গুণফলটা বের করি ফাইনালি পাই হচ্ছে 5376। তার মানে a গুণ b গুণ c এর 5376টা উৎপাদক সংখ্যা থাকবে, তাই এটাই অ্যান্সার।